পুজোর আগে দুর্গাপুজোর কমিটিগুলোর হাতে সরকারি অনুদানের 1,10,000 টাকা করে চেক তুলে দেওয়া হলো প্রশাসনের পক্ষ থেকে। চন্দ্রকোনা থানা এলাকার 96টি দুর্গাপুজো কমিটির হাতে সরকারি অনুদানের চেক তুলে দেওয়া হলো প্রশাসনের পক্ষ থেকে। চন্দ্রকোনা টাউন হলে চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঘাটাল মহকুমা পুলিশ আধিকারিক, সার্কেল ইন্সপেক্টর, চন্দ্রকোনা থানার ভারপ্রাপ্ত আধিকারিক সহ ব্লক প্রশাসনের আধিকারিকরা। সকলের উপস্থিতিতে চন্দ্রকোনা থানা এলাকায় 96টি দুর্গাপুজো কমিটির হাতে সরকারি অনুদানের 1,10,000 টাকা করে চেক তুলে দেওয়া হলো। সরকারি অনুদানের 1,10,000 টাকা চেক পেয়ে খুশি পুজো উদ্যোক্তারা। করবেন না, কেন এখানে মানুষের হয়তো যে সময় ভিড় সমাগম হয়ে গেল, যে সময় সমস্যা হতে পারে। সকলকে অনুরোধ, আপনারা ঢোকার এবং বাইরের রাস্তাটা সমপরিমাণ রাখবেন, বড় রাখবেন, এটাই প্রত্যেকের কাছে আমার অনুরোধ। বিভিন্ন সময় আপনারা দেখি আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আপনাদের সঙ্গে, গ্রুপে পঞ্চমীর দিন থেকে যে স্বেচ্ছাসেবক আপনাদের রাখবেন তার লিস্টটা 5 দিনের দিয়ে দেবেন, যেটা রাত্রে থাকবে। আমি বিশেষ করে গ্রামাঞ্চলের পুজোতে যখন যাই আমি কিন্তু লোক দেখতে পাই, বিশেষ করে টাউন অঞ্চলের যে পুজো আমি দেখতে পাই যে লোক নেই রাত্রে। এমনও দেখেছি লোক এবং আমার সিভিক দুজনে মিলে একটা ঘরে বন্দি হয়ে পড়ে আছে, প্যান্ডেল একদিকে, সিভিক এবং পুজো কমিটির লোক অন্য জায়গায় তালার ভেতরে রয়েছে। এইটা আমার চন্দ্রকোনা মিউনিসিপ্যালিটি এরিয়াতেই দেখা, যে তাকে তালা খুলে বার করতে হবে যে পাহারা দিতে গেছে। সেই রকম সিচুয়েশন রাখবেন না, যত পরিমাণ লোক রাখবেন যে রাত্রি 10টা থেকে সকাল 5টা পর্যন্ত তারা যেন থাকে। এবং যে সমস্ত কমিটি, বড় পুজো কমিটি, প্রত্যেকের এবারে আর্থিক স্বাচ্ছন্দ্য আছে যেহেতু, আমি প্রত্যেককে অনুরোধ করবো 2 করে সিসি ক্যামেরা লাগাবেন। একটি সিসি ক্যামেরা দুর্গা প্রতিমার দিকে মুখ করে এবং একটি সিসি ক্যামেরা ভিতরের যে পাবলিকটাকে, এবং অন্য যে সিসি ক্যামেরাটাকে সেটাকে যেন কভার করতে পারে। যাদের ক্ষমতা আছে তারা বড় করে লাগান, অনেক বেশি করে লাগান, বেশি গ্যাদারিং। কিন্তু যাদের আর্থিক সচ্ছলতা নেই, ছোটোর ওপর পুজো, তাদের অনুরোধ কম করে অন্তত 2 করে সিসি ক্যামেরা আপনাদের মণ্ডপে লাগান, যেটি একটি মাতৃ প্রতিমার দিকে মুখ করে থাকবে এবং একটি ভিতরের দর্শনার্থী এবং ওই ক্যামেরাটাকেও কভার করবে। এটি আপনাদের কাছে আমার অনুরোধ রইল। আশা করি সকলেই আপনারা 2 করে ক্যামেরা সিসি ক্যামেরা লাগাতে পারবেন এবং স্বেচ্ছাসেবকরা যাতে সঠিক সময়ে এবং শেষ করছি। ধন্যবাদ মাননীয় সৌরভ বাবু। সকলকে প্রাক দুর্গোৎসবের প্রাককালে দেবী পক্ষে আপনারা একটু সতর্ক থাকবেন। সেফ লাইফ থেকে আরম্ভ করে ডেঙ্গু এবং বিদ্যুতের তার, এই সচেতনামূলক কিছু ফ্লেক্স আপনারা টাঙাবেন যাতে মানুষ সচেতন হয়। সকলে একসাথে না এই কাজ করলে আমরা এই পূজাকে উৎসবে পরিণত করতে পারবো না। সকলের এত মানুষের সরাসরি অংশগ্রহণ থাকে যে সেই সংখ্যক মানুষকে ট্যাকেল করবার মতো পুলিশ ফোর্স আমাদের কাছে নেই। তো আমরা সম্পূর্ণভাবেই পুজো কমিটিগুলো এবং স্থানীয় নেতৃত্ব, ব্লক লেভেল, বিভিন্ন সামাজিক কর্মী, তাদের উপরে কিন্তু এই পুজোর যে ল অ্যান্ড অর্ডারটা আছে সেই ল অ্যান্ড অর্ডারটাকে মেনটেন করার জন্য আমরা তাদের উপর অনেকাংশে নির্ভরশীল। তো সেই জন্য আপনাদের যে ভলেন্টিয়ার এবং তাদের যে প্রসেস, সেই সমস্ত প্রসেসগুলো আপনারা ঠিকভাবে রাখবেন। নিরাপত্তাজনিত যে বিষয়গুলো আছে, বিশেষ করে দুর্গা প্রতিমা এবং মণ্ডপ, সেটাকে সুরক্ষিত করবার জন্য যা ব্যারিকেডিং, সেখানে সিসিটিভি বসানো এবং সেখানে নাইট গার্ডের ব্যবস্থা করা, আপনাদের পক্ষ থেকে, আপনাদের ভলেন্টিয়ারদের থেকে যা ব্যবস্থা করা সেটা যেন থাকে। কোনো জায়গাতে যদি কোনো বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়, যেমন এইমাত্র যেটা বাঁকার কথা হচ্ছে, তো আমি এখান থেকে বলবো এসএম সাহেবের কোনো একজন রিপ্রেজেন্টেটিভ এবং আমাদের পুলিশের অফিসার কেউ একজন যাবেন ওখানে, ফিল্ড ভিজিট করে যে সিচুয়েশনে আছে সেখান থেকে সেটাকে কোন জায়গায় নিয়ে এলে ব্যাপারটা আর বিপজ্জনক অবস্থায় থাকবে না, সেটা আপনার লোক সাজেস্ট করবে এবং সেই অনুযায়ী পুলিশ পুজো কমিটিকে রিকোয়েস্ট করে সেটাকে সেই জায়গাতে নিয়ে আসবে। যদি কমিটির লোক এখানে থাকেন তারা শুনতে পাচ্ছেন, যদি না থাকেন তো ওনাদেরকে একটু অ্যাওয়ার করে দেবেন। আমরা কারুর প্যান্ডেলকে ছোট করতে চাই না, কারুর আকর্ষণকে নষ্ট করতে চাই না, কিন্তু মানুষের নিরাপত্তার থেকে বড় কোনো কিছু নেই। নিরাপত্তা আগে সুনিশ্চিত হবে, তারপর সমস্ত রকম অনুষ্ঠান, উৎসব, আকর্ষণ যা আছে সেগুলো আমরা পালন করব।
ভার্চুয়ালি উদ্বোধন করেছেন এই বারুইঘাট দুর্গোৎসব কমিটির পুজোটি। মদনচক দুর্গোৎসব কমিটি এটা ভার্চুয়ালি উদ্বোধন হবে যারা টিভি। শেরবাজ আমরা সবাই রেজিনা 1 নম্বর, রেজিনা বটতলা। পল্লী মঙ্গল ইউথ ক্লাব। খুবই ভালো লাগছে এই কারণেই যে আমাদের মতো পৌরসভা এলাকার মধ্যে হলেও পুজোগুলো ছোট ছোট পুজো হওয়ার জন্য পৌর এলাকায় মূলত বেশি পুজো হয়ে থাকে, তো তাই ছোট ছোট এলাকা বিশেষ করে এই পয়সাটা খুবই জরুরি আমাদের ক্ষেত্রে, ছোট ছোট পুজো কমিটির ক্ষেত্রে এই পয়সাটা পেয়ে আমরা খুবই উপকৃত হয়েছি। আগামী দিন আমরা পুজো চালাতে পারবো এই আশা রাখছি। হ্যাঁ, এমনিতে লক্ষ্য আছে ভালো করার, কিন্তু এটা পেয়ে গেলে পাওয়ার জন্য টাকাটা পাওয়ার জন্য প্রচুরটা মানে উপকৃত হবো। নতুন করে থিম চিন্তা ভাবনা আমাদের মধ্যে আসতে পারে। কতটা সুবিধা হবে? না, এটা অনেকটা এগিয়ে যাবে। আমাদের যে বাজেট থাকে সেই বাজেটের আমাদের যে একটা লক্ষ্য নিয়ে এগায়, লক্ষ্যমাত্রাটা কিছুটা হলেও এগাবে, যার ক্ষেত্রে আমাদের পুজো উদ্যোক্তাদের ক্ষেত্রে অনেক সুবিধা হয়। সরকারের চিন্তা ভাবনা কি বলবেন? খুবই ভালো। আমার নাম দেবদাস পাল, আমরা সবাই পুজো কমিটি হাল্লার দিক।